বিবর্তন থেকে বুদ্ধিমত্তা, মানুষ, এআই এবং ২০২৬-এর নতুন মানব সভ্যতা। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই এক দীর্ঘ যাত্রায়, সময়ের যাত্রা, বিবর্তনের যাত্রা, চেতনার যাত্রা। ১৮৫৯ সালে একজন বিজ্ঞানী বিশ্বকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন। তার নাম চার্লস ডারউইন। তার গ্রন্থ অন দি অরিজিন অফ স্পিসিজে তিনি বলেছিলেন, জীবন স্থির নয়, জীবন পরিবর্তনশীল। যোগ্যরাই টিকে থাকে এবং সময়ের সাথে সাথে অভিযোজনই ভবিষ্যৎ নির্ধারণ করে। মানুষ থেকে বানর থেকে মানুষ, এটি শুধু দেহের পরিবর্তন নয়, এটি ছিল চিন্তার বিবর্তন। আগুন আবিষ্কার, চাকা, শিল্প বিপ্লব, বিদ্যুৎ, ইন্টারনেট, প্রতিটি ধাপ মানুষকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজ আমরা দাঁড়িয়ে আছি আরেকটি বিবর্তনের প্রান্তে, কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই কোনো শত্রু নয়, এআই হল মানুষের মস্তিষ্কের সম্প্রসারিত রূপ। যেমন একদিন মানুষ প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়েছিল, আজ মানুষ প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিচ্ছে। এআই আমাদের কাজ সহজ করছে, দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, নতুন সম্ভাবনার দরজা খুলছে। এটি কেবল প্রযুক্তি নয়, এটি মানব সভ্যতার পরবর্তী বিবর্তন। এআই এর মাধ্যমে শিক্ষা আরও সহজলভ্য হচ্ছে, স্বাস্থ্যসেবা আরও নির্ভুল হচ্ছে, ব্যবসা আরও দক্ষ হচ্ছে, বিশ্ব আরও সংযুক্ত হচ্ছে। ডারউইনের ভাষায় যদি বলি, আজকের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট মানে শুধু শারীরিক শক্তি নয়, বরং মানসিক অভিযোজন ক্ষমতা। যে সমাজ প্রযুক্তিকে গ্রহণ করবে, যে সমাজ নৈতিকতা ও মানবিকতার সাথে এআইকে যুক্ত করবে, সেই সমাজই এগিয়ে থাকবে। ২০২৬ সালের এআই ইম্প্যাক্ট সামিট আমাদের সামনে একটি প্রশ্ন রাখছে যে আমরা কি প্রযুক্তিকে শুধু ব্যবহার করব নাকি তাকে মানবতার সেবায় উৎসর্গ করব। আমাদের লক্ষ্য হওয়া উচিত এথিক্যাল এআই, হিউম্যান সেন্ট্রিক এআই, ট্রান্সপ্যারেন্ট ইনোভেশন। এআই যেন মানুষের চাকরি কেড়ে না নেয়, বরং নতুন দক্ষতা সৃষ্টি করে। এআই যেন বিভাজন না বাড়ায়, বরং বৈশ্বিক ঐক্যকে শক্তিশালী করে। বন্ধুগণ, বিবর্তন থেমে নেই। ডারউইনের তত্ত্ব আমাদের শিখিয়েছিল, পরিবর্তনকে ভয় করো না, পরিবর্তনের সাথে নিজেকে বদলাও। আজ এআই সেই পরিবর্তনের নাম। আমরা যদি মানবতা, নৈতিকতা ও প্রযুক্তিকে এক সূত্রে গাঁথতে পারি, তবে ২০২৬ হবে শুধু একটি বছর নয়, এটি হবে এক নতুন মানব সভ্যতার সূচনা। চলুন আমরা সবাই মিলে বলি, ফ্রম এভলিউশন টু ইন্টেলিজেন্স, ফ্রম হিউম্যানিটি টু হারমোনি, এআই উইথ হার্ট, এআই ফর হিউম্যানিটি। ধন্যবাদ। ভালোবাসা রইল সবার জন্য। বিকে রেডিও ক্লাবের পক্ষ থেকে সাথে বিজয় কুমার গুপ্ত। আবার দেখা হবে নতুন আলোচনায়। ধন্যবাদ।